শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা মাধবজিউর অশেষ করুণায় শ্রী ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও আমরা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদকৃত গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে শ্রী শ্রী রাধা গোবিন্দের কিছু অমল যশগাথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। গতকাল পর্যন্ত আমরা শুনেছি যে রাধারানী এবং গোবিন্দ দুজনেই স্বগৃহে প্রত্যাবর্তন করেছেন, কিন্তু গোবিন্দের লীলাসঙ্গী অথবা লীলাসঙ্গিনী যারা ছিলেন তারা কিন্তু রাধারানী এবং শ্রী গোবিন্দের বিরহে বিহওয়ালা। তারা এক এক প্রকার আচরণ করছেন সেই সময়। যারা গোবিন্দের কাছে ছিলেন, রাধারানীর নিত্য সঙ্গিনী হয়েছিলেন, তারা তারা কারা? গ্রন্থকর্তা বলছেন, পশ্যানুসরতি চঞ্চল ভৃঙ্গম। কাল কত নম্বর পর্যন্ত আরম্ভ হচ্ছে? শ্লোক শেষ হয়েছে? কালকে তুমি আসনি। 100 হয়েছে না? আচ্ছা, 101 থেকে। পশ্যানুসরতি চঞ্চল ভৃঙ্গ কৈবর নিকূলক লিপিবদ্ধ সঙ্গ নলিনী কৌশ নিষ্কৃত সঙ্গাম ভৃঙ্গিং শশীমুখী কৃত নতি ভৃঙ্গাম। এখানে বলছেন যে ভ্রমরীগণ নিশাযোগে রাত্রিকালে তারা কিন্তু মুদ্রাভঙ্গের চেষ্টা করছেন। মুদ্রাভঙ্গ মানে আমরা যখন পূজা করি তখন বিভিন্ন মুদ্রা অবলম্বন করতে হয়। এখন মুদ্রাভঙ্গের চেষ্টা করছেন কীরকম? আজ গলাটা খুব গণ্ডগোল করছে। তো ভ্রমর আর ভ্রমরী দুজনে এক জায়গায় ছিলেন, কিন্তু এক জায়গায় থাকলেও একে অপরকে যেন বলছেন কি এটা না, এখন পাঠের মধ্যে পাঠের পরে পাঠের মধ্যে আমি কিছু মুখে দেই না, পাঠের আগে বললে হতো। একে অপরকে বলছেন, হে ভ্রমরী। ভ্রমরী হচ্ছে স্ত্রীলিঙ্গ। ভ্রমরী ভ্রমরকে বলছেন। রাধারানী যখন চলে গেছেন নিজালয়ে এবং কৃষ্ণ যখন চলে গেছেন নন্দ মহারাজের গৃহে, তখন আমাদের এখানে থেকে কি লাভ? কুঞ্জহীন গৃহ হল বিষতুল্য।
কুঞ্জহীন গৃহ বিষতুল্য। তাই ভ্রমরকে বলছে, ওগো চলো চলো, আমরা কুঞ্জের থেকে চলে যাই, এখানে আর আমরা থাকবো না। কান্নার জায়গায় থেকে কান্নাই আসে, হাসির জায়গায় থাকলে হাসি হয়। ভ্রমরী বলছেন, এখন আমাদের কুঞ্জটা হলো কান্নার জায়গা। কারণ রাধারানী এবং শ্রী গোবিন্দ যখন কুঞ্জ ছেড়ে চলে গেছেন, তখন আমাদের রাধা গোবিন্দ না থাকায় আমাদের কান্নাই জীবনের সার হয়েছে। না, আর কান্না ভাল লাগছে না। এক কাজ করি, কি গোবিন্দ আর রাধারানী দুজনে যেখানে আছেন আমরা সেখানেই যাই। কিন্তু এরা দুজন তো আছেন দু জায়গায়, তাতে মিলন রস কখনো আস্বাদন হবে না। মিলন রস আস্বাদন করতে গেলে দুজনকে এক জায়গা দরকার। ভ্রমরী বলছেন, দেখো এখন বিরহের সময়, রাধারানী এবং শ্রীকৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছেন, এখন বিরহ। আমার মনে হয়, ভ্রমরী বলছেন, আমার মনে হয় স্বস্থানে চলে না গিয়ে আমরা কুঞ্জের ভিতরেই বসে রাধা গোবিন্দের বিরহকে অবলম্বন করে আমরাও প্রেমানন্দে কাঁদতে থাকি। কারণ বিরহই হলো ভজনের গোড়ার কথা, ভ্রমর আর ভ্রমরীর কথা। বিরহ হল সাংস বিভবেন ভক্তিরসামৃত সিন্ধু, সাংস বিভবেন অংশ পূর্ণাভিপদ্যতে। দেখো, অংশ হলে কষ্ট বেশি হয়, কিন্তু পূর্ণ হলে অত কষ্ট থাকে না। কথাটা ঠিক নাকি? আমরা অংশ তাই কষ্ট পাই, কি ঠিক নাকি? আচ্ছা, আমরা কীরকম অংশ? হ্যাঁ, কতটা পরিমাণে আমাদের ভিতরে ভগবান আছেন? কেশন বেদান্ত বলছেন, কেশঞ্চ শতভাগস্য শতভাগে নকল্পিতা। একটা মাথার চুলকে যদি 100 ভাগ করা যায়, চুল মানে মায়েদের মতো 3.5 হাত 4 হাত চুল না, ও চুলের কথা বলা হয়নি। সাংস আর বিভিন্নাংশ দুটো দিক বলা আছে। এখন ওই চুলটা হলো পুরুষের চুলের কথা বলা হয়েছে। পুরুষের চুল তো আর এই কী বলে কোমর পর্যন্ত থাকে না, থাকে কি? যদি কোনো পুরুষ নারী সাজবার ইচ্ছা করে তখন তার থাকে, কিন্তু সার্বজনীন ক্ষেত্রে এ কথা বলা যাবে না। মাথার চুলকে 100 ভাগ করুন, কিন্তু তারপরে পুরশ্চ শতভাগস্য, ওই 100 ভাগের 1 টুকরো নিলেন, 1 টুকরো নিয়ে আবার 100 ভাগ করলেন, করলে যতটুকু অংশ বিদ্যমান থাকে গোবিন্দের অংশ আমাদের ভিতরে ততটুকু রূপে বিদ্যমান আছেন। হ্যাঁ, 10,000 মানে আমাদের ডাক্তারবাবু বলছেন যে 10,000 ভাগের 1 ভাগ, কিন্তু না, 10,000 ভাগের 1 ভাগ নয়। মণি কাঞ্চন বিভ্রংসীন রশ্মি সমাবর্ধিতং সদা। মণি এবং কাঞ্চনের যে রশ্মি, রশ্মি বুঝছেন তো, জ্যোতি, জ্যোতি, মণি এবং কাঞ্চনের যে জ্যোতি, সেই জ্যোতিকে যদি কোনো ব্যক্তি শত শত ভাগে পরিণত করে, তার যতটুকু ভাগ থাকে ততটুকু করেই আত্মা আমাদের ভিতরে আছে। আগে বলা হলো চুলের কথা, এখন হলো এই যে আলোর রশ্মির কথা বলা হলো। দেখুন, আমরা কিন্তু আসলে জানি না সঠিক যে আমাদের ভেতরে কতটা পরিমাণে গোবিন্দের অংশ আছে।
শাস্ত্র যা বলছেন সেটাকে বিশ্বাস করছি, কিন্তু শাস্ত্রবাক্যে বিশ্বাস না করেও উপায় নাই। কারণ আমি ভগবানের বিভিন্নাংশ জীব, আমি কিন্তু নিজে জানি না আমি কত বড়। জানি কি? এখানে যারা আছেন বলতে পারবেন আমি কত বড়? এতটুকু না এত বড় না এত বড়? জানি কি? বলতে পারবো না। এখানে কিন্তু বলা হচ্ছে শান্তি, একটা দৃষ্টান্ত দিই, শান্তি ভঙ্গ দিবসেন গ্রীষ্মাবকাশং বিমুচ্যতি কর্মাদিকং সমস্য বৈভ ততৈব শত শতমাংশমম। এখানে বলছেন যে প্রচণ্ড গরমের ভেতরে যারা রাস্তায় চলাফেরা করেন, সূর্যরশ্মির দ্বারাতে অভিভূত হয়ে তাদের গা দিয়ে যে ঘাম ঝরে, ওই গা দিয়ে ঘাম ঝরলে সেই ঘামটা আমরা কিন্তু সহ্য করি না, করি কি? তাড়াতাড়ি করে মুছে ফেলি। মুছে ফেললে কী হয়? তার কি কোনো অংশ থাকে? কিন্তু জানবেন শরীরের সব অংশ থেকে ঘর্ম মোছা যায় না, কোনো কোনো জায়গায় বিন্দু বিন্দু ঘর্ম অবস্থান করে। ওই বিন্দু বিন্দু ঘামের শতাংশ পরিমাণে অংশ যা, সেই জাতীয় আত্মা বা কৃষ্ণের অংশ আমাদের ভিতরে বিদ্যমান আছে। কি হরি বল? বোঝা গেল কথাটা? আপনার আমার ভেতরে কতটা ভগবানের অংশ আছে। আচ্ছা একটা চিন্তা করে দেখুন, আমরা তিনটে দৃষ্টান্ত শুনলাম শাস্ত্র উদ্ধৃতি দিয়ে। তিনটে দৃষ্টান্তের দ্বারাতে কিন্তু ক্ষুদ্রাতে ক্ষুদ্র যেটা, সেটা ঘর্মের সঙ্গে দৃষ্টান্ত দেওয়া চলে। কি বলে মাথায়? তাহলে এখানে কিন্তু বলা হলো যে ওই যে ভ্রমর আর ভ্রমরী কুঞ্জে ছিল, তারা বলছেন যে আমরা আর কতটুকু, মানুষের শরীরে যদি ক্ষুদ্রাতে ক্ষুদ্র অংশ থাকে, আমাদের ভেতরে কি আছে তাহলে আমরা তা বুঝি না। ভ্রমর বলছে ভ্রমরীকে, বুঝতে পারছি না, বুঝবো কি করে? একটা খাল, খাল বোঝেন তো? যে খাল কিন্তু ছোট, এতটুকু চওড়া, সেই খালটা গিয়ে নদীতে গিয়ে মিশেছে। আবার নদী কখনো সমুদ্রে গিয়ে মিশেছে। খাল কিন্তু জানে না যে আমি কখনো সমুদ্র হতে পারি। জান কি? কখন বোঝে? খালটা যখন নদী হয়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করে, তখন মনে করে বাবা আমি কি ছিলাম আর কি হলাম। ঠিক নাকি? দেখবেন বিদৃষ্টম সজীবতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বৈভবম বিভু চৈতন্য ভগবৎ সর্বেষু এক ভক্তির বৃহত্ততে। তার মানে এখানে বললেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আমরা বটে, কিন্তু যদি বৃহতের সঙ্গে সঙ্গ হয়ে যায় তাহলেই কিন্তু আমরা আর ক্ষুদ্র থাকি না, আমরাও বৃহৎ হয়ে যেতে পারি। কথা ঠিক নাকি? দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে ভ্রমর ভ্রমরীকে বলছে আমরা ক্ষুদ্রাতে ক্ষুদ্র ভ্রমর, কিন্তু আমরা বড় হয়ে গেছি। এখন কি করে বড় হলাম? বড় রাধা গোবিন্দের মিলন দেখে আমাদের মনে হয়েছে ক্ষুদ্রই বোধহয় ভালো, বেশি বড় হওয়া ভালো নয়। কারণ ক্ষুদ্রাতে ক্ষুদ্রে দৈন্য থাকে, কিন্তু বেশি বড় হলে অহংকার বাড়ে। কি কথা ঠিক না? কখন অহংকার বাড়ে? শুধু ঐশ্বর্য বললে হবে না। দেখবেন ঐশ্বর্য, রূপ, বাগ্মিতা, পাণ্ডিত্য এগুলো যদি কারোর থাকে তাহলে কিন্তু সর্বনাশ। এখানে কিন্তু বলা হলো যে নদৃষ্টমপি সংসাতে প্রভু পারে তবা
রসাংশ বিভবেন তত্র বা পরমানন্দ বিদ্যতে। এখানে বলছেন যে পরমানন্দ আমরা ওই যে গোবিন্দের অংশ হয়েও আমরা কিন্তু রাধা গোবিন্দের লীলা রস আস্বাদন করতে পারি। কখন আস্বাদন করতে পারি? আমাদের মতো ক্ষুদ্র ভ্রমর যদি কুঞ্জে স্থান লাভ করে, আমরা সেই সময়েতে রাধা গোবিন্দের মিলন দেখে আমরাও প্রেমানন্দ সাগরে ভাসতে পারি। আমরাও প্রেমানন্দ সাগরে ভাসতে পারি। তার দেখা যাচ্ছে এখানে কিন্তু বলা হলো ছোট হতে পারি, কিন্তু একটা কথা বলবো, এটা ব্যাসাসন, বলতে সংকোচ হয়। দৃষ্টি বলবো কি, আপনারা যদি অভয় দেন, শ্রোতাদের উপর নির্ভর করে, বুঝছেন। আমি বাবার মূর্খ তো বুঝি না কিছু, কিন্তু শ্রোতারা যদি আমাকে শক্তি যোগায় তাহলে বলতে পারি। আচ্ছা, কিরকম? বিভবৌ সর্বকারণম কারণেতি গোবিন্দ স্মরাভিতা। স্মরাভিতা মানে স্মরণ, চিন্তন। যদি কোনো ব্যক্তি নিরন্তর কৃষ্ণ স্মরণে মত্ত থাকে, মানে বিষয়ে চিন্তা না করে, এর বিপরীত দিক এটা। কৃষ্ণ স্মরণ থাকলে কিন্তু বিষয় চিন্তা আসবে না। যদি কোনো ব্যক্তি কৃষ্ণ স্মরণ তার নিরন্তর থাকে, মানে দেখবেন চৈতন্য ভাগবতে আছে, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। খেতে শুতে বসতে ঘুমোতে চলতে ফিরতে নিরন্তর যদি প্রাণ ভরে কৃষ্ণনাম কীর্তন করা যায়, সেও কিন্তু একদিন কৃষ্ণের সহচর হয়ে যেতে পারে। কৃষ্ণের সহচর, সহচর মানে সঙ্গী, সেও গোবিন্দের সঙ্গী হতে পারে। প্রসঙ্গত বলি, মহাপ্রভু যখন রথাগ্রে নিত্য কীর্তন করছিলেন, সেই সময়তে আপনারা এই গ্রন্থ, এই প্রসঙ্গ চৈতন্য চরিতামৃতে নাই, এটা চৈতন্য চরিতামৃতের সংস্কৃত টিকায় আছে। টিকাকার বলছেন যে মহাপ্রভু কৃষ্ণ কীর্তন করছেন জগন্নাথের সামনে। নর্তন কীর্তন করতে করতে একটি শিয়াল একটা শিয়াল, মানে ওই গুন্ডিচা মন্দিরে প্রবেশ করবার আগেকার ঘটনা, কাছাকাছি এসে গেছেন। সেই সময় কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। শিয়ালটা রথের আগে রাস্তা পার হচ্ছে। হঠাৎ মহাপ্রভুর কণ্ঠস্বর তার কর্ণে প্রবেশ করল। কণ্ঠস্বর তার কর্ণে প্রবেশ করবার পর শিয়ালটা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে গিয়ে ভাবলো, শব্দ কি শব্দ? বাবা, শব্দটার এমন শক্তি, আমাকে আর যেতে দিচ্ছে না, কি ব্যাপার, কি শব্দ? একবার দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখি। শিয়ালটা পাশে দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে থাকার পর হঠাৎ সে দেখতে পেল দীঘল কায় এক পুরুষ দুই হাত তুলে প্রেমানন্দে হরি বলে নাচছে। ওই দৃশ্য দেখে শিয়ালটা মনে মনে ভাবছে, হায় রে, আমি কেন মানুষ হলাম না? যদি মানুষ হতে পারতাম, ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে আমিও দুই হাত তুলে হরি বলে নাচতে পারতাম। শিয়ালটা মনে করছে। দেখুন, দিগ্ভ্রষ্টামপি কর্মফলম, পূর্বজন্মার্জিত কর্মফলে দিগ্ভ্রষ্ট হয়েছে। দিগ্ভ্রষ্ট মানে শিয়াল জন্ম পেয়েছে, কিন্তু শিয়াল জন্ম পেলেও মনে কিন্তু বাসনা বিধ্বংস হয়নি। হরি বল। কি হলো জানেন? মনে মনে ভাবলো শিয়ালটা, এই যে বিশালকায়, মহাপ্রভুকে তো উনি চেনেন না, বিশালকায় যে পুরুষটা নাচছে, একবার তার অঙ্গের সঙ্গে একবার লাগালাগি হয়ে গেলে হতো, মানে স্পর্শ হয়ে গেলে হতো। কিন্তু এত মানুষের ভিড়, এর ভেতরে আমি ঢুকলে তো আমাকে মেরেই শেষ করে দেবে, কি করি সেই চিন্তা করছেন। শিয়াল চিন্তা করতে করতে অলসে অবসে, ইচ্ছায় অনিচ্ছায়, ভীতি অভীতিতে কি করলেন জানেন? মনুষ্য সমুদ্রের মধ্যে প্রবেশ করল। মনুষ্য সমুদ্রের মধ্যে প্রবেশ করে মহাপ্রভু যেখানে নাচছিলেন তার কাছাকাছি গেলেন।
তার কাছাকাছি গিয়ে দেখেন শ্রীবাস পণ্ডিত, মানে শিয়ালদাস শ্রীবাস পণ্ডিতকে চেনে না, গ্রন্থ তাই বলছে শ্রীবাস পণ্ডিত তখন মহাপ্রভুকে ঘিরে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু নাচছেন, ঘিরে দাঁড়িয়ে আছে। শিয়ালটা মনে মনে ভাবলো, এই যদি এই লোকটাকে আমি অতিক্রম করে যেতে পারি তাহলেই কিন্তু ওই লম্বা লোকটার পাশে গিয়ে দাঁড়াতে পারবো। লম্বা লোকটার পাশে যাওয়াই তার উদ্দেশ্য। কে বুঝেছেন লম্বা লোকটা? মহাপ্রভু। ওই লম্বা লোকটার পাশে গিয়ে দাঁড়াবার আমার খুব ইচ্ছা, আর যদি একবার গা ঘেঁষে দাঁড়াতে পারি তাহলেই আমার কাম সারা, আর চিন্তা নাই। কী করলেন জানেন? ওই শিকালটা শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে ঘিরে দাঁড়াইছিলেন। মনে মনে ভাবলো, ওই যে শ্রীবাস পণ্ডিত মানে ওই যে লোকটা মহাপ্রভুকে ঘিরে রয়েছে তার পায়ের ফাঁক দিয়ে ঢোকা যায় কি না। চিন্তা করে দেখলেন না, পায়ের ফাঁক দিয়ে মানে কখনো এরম পা তুলছে, আবার কখনো পা নামাচ্ছে, মানে নাচছে তো মহাপ্রভুর সঙ্গে, পা তুলছে আর নামাচ্ছে। মনে মনে ভাবলো শ্রীকালটা, যদি সুযোগ করতে পারি একবার, ওই যখন পা তুলে নাচবে সেই ফাঁকে ওর পায়ের ভেতর দিয়ে ঢুকে যাব। শ্রীকালটার কি সুবুদ্ধি দেখুন। তাকে ছিল মহাপ্রভু আবেশে যখন দুই হাত তুলে চোখের জলে জগন্নাথকে দর্শন করছেন, সেই সময়তে ওই যে শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর ওই আজানুলম্বিত ভৌজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। মহাপ্রভু আজানুলম্বিত ভোজ, তো আজানুলম্বিত ভোজ, কমল নয়ন, মহাপ্রভুর পদ্মের পাপড়ির মতো টানা টানা চোখ। মহাপ্রভু প্রেমের আবেশে একটা চরণ তুলেছেন, আর একটা চরণ তোলেননি, এক পায়ে দাঁড়িয়ে আছেন দু হাত তুলে। শ্রীবাস পণ্ডিত প্রেমের আবেশে তারও ওই দশা হয়েছে। কি হলো? সেও এক পা তুলে মহাপ্রভুর পেছনে এরকম দাঁড়িয়ে আছে। শিয়াল দেখলো সুযোগ তো পেয়ে গেছি বটে, আর সময় নষ্ট করবো না। ওই শ্রীনিবাস আচার্যের পায়ের তলা দিয়ে ঢুকে গৌরহরির কাছাকাছি এসেছে, কাছাকাছি এসে মুখ তুলে এরম করে মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে আছে। কিন্তু তখন হাত পা নড়ছিল না মহাপ্রভুর। জগন্নাথকে দেখছিলেন তিনি এরকম করে তাকিয়ে। কি হলো জানেন? যখন মহাপ্রভুকে দর্শন করেন নৃত্য তালে তালে নাচবেন মহাপ্রভু তালে তালে, সেই সময় তাল ভঙ্গ হয়েছিল দুবার। বুঝছেন? নগ্ন বিপ্লব নামক একটি গ্রন্থ আছে মহাপ্রভুর লীলা কথা, আমি সেই গ্রন্থ অবলম্বনে বলছি। আপনাদের কৃপায় তো কিছু গ্রন্থ পেয়েছি, ওই গ্রন্থগুলো দেখলে বুকখানা ভরে যায় আনন্দে। হ্যাঁ, যাই হোক, আজকে আমি দুপুরবেলা ওই গ্রন্থ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। বুঝছেন? আমাদের মঠের সেবক যারা, তারা আমাকে বললো 5:30 বেজে গেছে, আপনি উঠুন। তা আমি যখন ধরপড় করে 5:30 বেজে গেছে, তার আগে কিন্তু এই প্রসঙ্গটা দেখছিলাম। ওই যে শ্রীবাস পণ্ডিতের পায়ের ফাঁক দিয়ে ঢুকে গেছে, ঢুকে গিয়ে গৌরহরির দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকাতে তাকাতে কোন সময়ে শিয়ালটারও প্রেমের আবেশ হয়েছে। শ্রীগালের প্রেমের আবেশ হওয়াতে সে তখন দুটো পা মাটিতে আর দুটো পা তুলে সেখন গৌরহরির পাশে এসে দাঁড়িয়ে দুই হাত তুলে সে তখন হুক্কা হুয়া বলে ডাকছে। মহাপ্রভু নাচতে নাচতে বললেন, এখানে হুক্কা হুয়া এলো কোত্থেকে? কি ব্যাপার? এই আসার কারণটা কি? এত লাখ লোক, তার ভেতর শিয়ালের ডাক কেন? হঠাৎ নাচতে নাচতে মহাপ্রভু তাকিয়ে দেখলেন যে ওই শিয়ালটা মহাপ্রভুর পাশে দাঁড়িয়ে আছে, গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। যখন দেখলেন, দেখেই মহাপ্রভুর মনে দয়ার উদ্রেক হলো। মনে মনে ভাবলেন যে আহা, এ আমাদের এত কাছে এসে গেছে, একে হরিভক্তি দান করব না? হ্যাঁ, কি করলেন? মহাপ্রভু প্রেমের আবেশে নাচতে নাচতে বাঁ হাতটা তুলেছেন, ডান হাতটা শ্রীগালের মাথায় দিয়েছেন। শ্রীগালের মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে শ্রীগালের দুই চোখ দিয়ে জল পড়তে আরম্ভ করেছে, আর হুক্কা হুয়ার পরিবর্তে হরিবোল হরিবোল বলতে আরম্ভ করেছে শিয়ালটা।
শিগালো হরি বল বলতে পারে, এটা হলো মহাপ্রভু স্পর্শের মহাগুণ, এটা হলো বৈভব। কি করলেন? আনন্দ উৎফুল্লিত চিত্ত। তখন মহাপ্রভুকে যিনি গাঁট করেছিলেন, ধরেছিলেন, শিবাস পণ্ডিত, তিনি কিন্তু চিন্তা করে দেখলেন শিয়াল মহাপ্রভুর সামনে নাচি কেমন, এক লাঠি নিয়ে আসি, কি লাঠি। দুজনকে বলেছেন, তারা ছুটে গিয়ে কোত্থেকে দুটো লাঠি জোগাড় করেছে, শিয়ালটাকে মারবে। মহাপ্রভু সেই সময় দু হাত দিয়ে লাঠিটাকে ঠেকিয়ে দিয়ে বললেন, শোনো, বলে কি, শিয়াল হতে পারে কিন্তু ওর ভিতরেও কৃষ্ণ শক্তি আছে। হরি বল। কৃষ্ণ শক্তির কথা বলতে গিয়ে প্রসঙ্গ মনে পড়ে গেল। ওর ভেতরেও শিয়াল হোক কিন্তু কৃষ্ণ শক্তি আছে বলে ওকে সম্মান করা উচিত। দেখবেন মহাজন বলছেন, সেই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি। বৈষ্ণব ধর্মের বৈশিষ্ট্য হলো মাথা উঁচু করে থাকা নয়, মাথা নিচু করে প্রণাম করা। এটা হলো বৈষ্ণব ধর্মের বৈশিষ্ট্য। দেখবেন জ্ঞানীর মাথা কখনো নত হয় না, জ্ঞানী এবং যোগীর মাথাও নত হবে না, তান্ত্রিকের মাথাও সহসা নত হয় না, কিন্তু বৈষ্ণবের মাথা অবলীলাক্রমে নত হয়ে যায়। আচ্ছা, ওদের মাথা নত হয় না কেন? বলেন দেখুন, ওদের ভাবনাটা হলো অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, অহং পরমাত্মস্মি, আমি পরমাত্মা। আর তান্ত্রিকের মনোভাব কি? অহং দেবী কালিকয়া, তার মানে কালীও যা আমিও তাই। এতে কিন্তু শুদ্ধ ভক্তি থাকে না। শুদ্ধ ভক্তি অহং বুদ্ধিকে ত্যাগ করতে হবে। অহং বুদ্ধি, অহং ব্রহ্মাস্মি, অহং পরমাত্মস্মি, না, ও কথা হবে না। কারণ কৃষ্ণ ভক্তি জীবে যদি করিতে নিশ্চয়, মস্তক অবনত সদা করিতে জুয়ায়, মস্তক অবনত হইলে প্রেমের প্রভাব, দুই হাত তুলি বলে শ্রীকৃষ্ণ রাধিকা স্বভাব। কিরকম? রাধা এবং কৃষ্ণ তাদের দুজনের যেমন, এই যেমন ভ্রমর আর ভ্রমণের কথা আমরা শুনছি, এরা তো নিকৃষ্ট প্রাণী। কি বলেন? নিকৃষ্ট নয়, মানুষের থেকে নিকৃষ্ট, কিন্তু একটা গুণ আছে। কি বলুন তো? ভ্রমরের গুণ কি? মধু সংগ্রহকারী। ভ্রমর মধু সংগ্রহ করে। আমরা কিন্তু মধু সংগ্রহ করতে পারি না। পারি কি? মধু যারা ওই চাক ভেঙে আনে, তাদের আমরা যা করি তাই বুঝি। আমরা গোবিন্দের সেবার জন্য মধু কিনি, চাক ভেঙে বালতি করে আমাদের এখানে মধু বিক্রি করতে আসে। কি বলবার, মধু তো ভেজাল আজকাল, জানেন? কি বলবো, দুঃখের কথা। ঠিক নাকি? মধুর মধ্যে চিনি গালিয়ে মিশিয়ে দিয়েছে। আমরা তো তা জানি না। এই সেদিন আমাকে আমাদের আশ্রমেরই ভক্ত, আমার এখান থেকে 7 কেজি কত মধু কেনা হলো, আমাদের এখানে এসেছিল। আমি মধুটাকে হাতে নিয়ে দেখলাম, এ মধু নয়, এর ভেতরে কিছু ভেজাল আছে। এরকম করলে বোঝা যায় মধু হাত দিলে ভেজাল আছে। আমি বললাম, মেয়ে মধু নিয়ে কী হবে? এ হচ্ছে অভিষেক হয়? এ অভিষেক হবে না মধুতে, পিওর মধুর দরকার। কিন্তু ওই যে দশকর্মা ভাণ্ডারে এইটুকুটুকু শিশি কিনতে পাওয়া যায়, ও তো চিনি গোলা জল। কি বলেন? ওটা মধুও নয়। হ্যাঁ, 5 টাকায় মধু পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু মজার কথা, ওই যে ছেলেটা মধু বিক্রি করতে এসেছিল, ওকে বলা হলো যে আমরা বেশি পয়সা দিয়েও সঠিক মধুটা চাই, তুমি কি না দিতে পারবে? এবার দাম অনেক বেশি। বলে বেশি দামটা কথা নয়, কথাটা হলো ভগবানের সেবার যোগ্য দ্রব্য প্রস্তুত করা। ও বলল কি, হ্যাঁ এনে দিতে পারি, 300 টাকা কিলো দিতে হবে, 300 টাকা কিলো। তা আমাকে গিয়ে বললো যে এখন এই দাম চাইছে, 300 হোক আর 500 হোক, গোবিন্দ সেবাতে সঠিক বস্তু লাগাটাই হলো আমাদের উদ্দেশ্য।
ওকে বলো সঠিক মধু এনে দিতে। দেখবেন চিনির আঠা আর মধুর আঠা কিন্তু আলাদা, তাই নাকি? আচ্ছা, চিনির আটা বেশি চটচট করে, আর মধুর আটা কিন্তু অত চটচট করে না, সুগন্ধে নাকটাকে ভরিয়ে দেয়। আমি দেখো আমরা কিন্তু পরীক্ষা করে নেব। বলে হ্যাঁ ঠিক আছে। ওই ছেলেটা একদিন মধু নিয়ে এলো, আমি কিন্তু ওই মহারাজ বলেছিল 1 নম্বর মধু নিয়ে এসছি। দাম আর আমার তখন 300 টাকা বলেছিলাম, এখন 300 টাকায় আর হবে না। আসল কথা সুবিধে পেয়ে গেছে, বুঝলেন না? গলা কাটার রাজা, সোজা কথা। কী করলো জানেন? 400 টাকা করে দাম নিল। আমাকে বললো, ছেলেরা মেয়েরা বললো কি 400 টাকা দিয়ে মধু কিনবেন, তার থেকে ওই কী কয় কী দোকান আছে ডাবর কি আছে না, ডাবরের মধ্যে একদম অরিজিনাল ঠিক। আমি বললাম বাবা কে আবার ডাবরের মধুর দোকানে যাবে ডাবর কিনতে, দরকার নেই, পেয়ে গেছি। দাম দুটো একটু বেশি হলেও সঠিক জিনিসটা পাওয়া গেছে, ওটাই বড় কথা। আর একেবারে চাক ভাঙা মধু। ভ্রমর আর ভ্রমরই বলছে, গোবিন্দ মধুপানন মত্ত সংদৃষ্ট রাধিকয়া বা সমৃদ্ধমানম মধুময় সংগ্রহাতি গোবিন্দ সেবনং নিত্য সেবয়া তীর্থমপি। এখানে বলছেন যে গোবিন্দ নিয়মিত যে মধু পান করেন, সেই মধু আমি সংগ্রহ করি। ভ্রমর আর ভ্রমরই বলছেন আমরাই সংগ্রহ করি মধুটা। আচ্ছা, ভ্রমরের মুখ কত বড়? এইটুকু, কিন্তু মধু নিয়েছে বারবার কি আর গোবিন্দের মুখের মধ্যে দেয়? তা না। তাহলে চিত্রলেখা সমৎপন্যা মধুবি মধুবাসত আনন্দমে সংগৃহীত তৎ মধুবরং মধুস্বাদন গোবিন্দ রাধিকা। এখানে বলছেন চিত্রলেখা নামে এক সখী, তিনি কিন্তু মধুর চাক ভাঙতে পারেন। একটা কথা বলবো, অপরাধ দেবেন না, মধুর চাক ভাঙাও কিন্তু অন্যায়। আমার পর রাগ করবেন না তো আপনারা। মধুর চাক ভাঙা অন্যায় কেন? আপনার ঘর ভাঙলে যদি সেটা পাপ হয়, মৌমাছির ঘর ভাঙলে সেটা পাপ হবে না? কি হরি বল, পাপ হবে না? ওরে বাবা, জীবন সংশয় মানে আমরা দেখেছি বালতির ভেতরে মরা মৌমাছি পড়ে আছে, দেখেছি। চিন্তা করুন, এটা ঘর ভাঙার পাপে পাপান্বিত হতে পারে সে। কেন? ভ্রমর তার কিন্তু মধু খাওয়ার জায়গা ওটা, আবার মধু সংগ্রহ করার জায়গায় ওটা, আবার ও থাকার ব্যবস্থাও সেখানেই। সেই জন্য ঘর ভাঙার পাপে লেগে যায়। কিন্তু একটা কথা, পাপ স্খলনেরও বুদ্ধি আছে। কি পাপ স্খলনের বুদ্ধি? ওই যে এত কষ্ট করে ওরা মধু সংগ্রহ করে, আর ওই মধু চাক ভেঙে আমরা মধু নিয়ে এসে মধু খাই, আমরা খেলে কিন্তু পাপ। কিন্তু গোবিন্দ সেবায় লাগালে সেই পাপটা আর থাকবে না। যদি সেই মধু কৃষ্ণ সেবায় লাগানো যায়, আপনি সহস্র পাপ মুক্ত হয়ে প্রেমানন্দে একদিন হরি বলতে পারবেন, আপনারা চিন্তা থাকবে না অত। এই জন্য মৌমাছি এরা দুজনে, আমরা যে শ্লোকটা শুনছি, এরা কিন্তু নিকৃষ্ট প্রাণী, কিন্তু সৌভাগ্যবান। কি সৌভাগ্য? এরা মধু সংগ্রহ করে। মধু সংগ্রহ করে বলে এদের কিন্তু ভেতরে একটা আলাদা সামর্থ্য আছে। সে কি মহাপ্রভুর সামনে যেতে পেরেছে? শিয়াল পেরেছিল, এবারে লাভ পেয়েছে। আমরা কি যেতে পেরেছি মহাপ্রভুর কাছে? কজন আছেন মহাপ্রভুর সামনে গেছেন? আর আমরা কজনই বা আছি মহাপ্রভুর উদ্ধরণ নিত্য কীর্তন দর্শন করেছি? শিয়াল তো পেরেছে। শিয়ালের এই সৌভাগ্যের কথা চিন্তা করে পূর্বজন্মার্জিত সুকৃতি না থাকলে গৌর দর্শন হয় না, বুঝেছেন? আমি একবার রাধা শ্যামসুন্দর দর্শনে গেছিলাম। কোথায় বলুন তো? খড়দা।
খড়দা শ্যামসুন্দর আছে না, নিত্যানন্দ প্রভু সেবিত। তো আমি গেছি, আমার সঙ্গে ভক্তরাও ছিল, শ্যামসুন্দর দর্শনে গেছি। শ্যামসুন্দর দর্শনে গিয়ে শ্যামসুন্দরকে প্রণাম করে পূজারী বললেন যে শ্যামসুন্দরের চরণ তুলসী নেবেন? আমি বললাম হ্যাঁ নেব বলেই তো এসেছি। তো উনি তখন আমাকে বললেন যে মহারাজ, আপনাকে তো আমি চিনি, কিন্তু চিনি মানে নামে চিনি, কিন্তু প্রত্যক্ষ কোনোদিন দেখি নাই। আপনার একটা নাম আছে না, বলবো না? আপনারা সব জানেন। ওই নামের কথা বললেন, আপনি কি অমুক মশাই? এটা হাসি নয়, এটা কিন্তু প্রত্যক্ষ ব্যাপার। আমি বললাম আমার নাম অসিত কৃষ্ণ ব্রহ্মচারী। ও হো, সে নাম তো আমরা শুনি নাই, আপনার ওই নাম শুনেছি, তাই ওই নাম বলে ফেললাম বলে কিছু মনে করবেন না। একটা কথা বলি। কি বলছেন? বলে আমরা গোস্বামী পরিবার। পূজারী বলল আমরা গোস্বামী পরিবার, কিন্তু আপনার মতো দেখতে নয়। আপনি দেখতে ভালো বলেই আপনার এই নামটা সর্বত্র প্রচারিত। আমি বললাম যে আমার ওই নামটা সব জায়গায় প্রচারিত আছে বটে, কিন্তু আমি অভক্ত, এই নামটা প্রচারিত নাই। দেখুন, আমি শ্যামসুন্দর দর্শন করতে এসেছি। কার কি নাম, কার কি বিহার, কার কি স্থান, কার কি প্রয়োজন, ওটা আমার বিচার করার বিষয় নয়। আপনি বলুন এই শ্যামসুন্দর কোথা থেকে এলেন, তার ইতিহাস বলুন। উনি বললেন, মাথা চুলকিয়ে বললেন, বাবা নাকি আমি সবটা জানি না, আমার বাবা জানে। আর তাহলে বাবাকে ডাকুন। বাবা বিছানায় শুয়ে আছেন, বাবাকে নিয়ে আসতে পারবো না। আমি বললাম যে কথাটা কিরম হলো? কোথায় আছেন? বললাম ভেতরে আমাদের থাকার ঘর আছে, ওখানে চলুন যাই। ওনার সঙ্গে গেলাম সেখানে, গিয়ে দেখলাম যে বাবা বিছানায় শুয়ে আছে বটে, কিন্তু শুয়ে শুয়ে হরিনাম জপ করছে। দেখে খুব ভালো লাগলো। আমি গিয়ে বললাম যে বাবা আপনি শুয়ে আছেন কেন, হরিনামটা উঠে বসে করা যায় না? বললেন বাবা আমার কোমর পড়ে গেছে, আমি আর উঠে বসতে পারি না, মানে বয়সাধিক্যের জন্য হতে পারে, বয়স বেশি হলে এগুলো হয়। তো আপনি শুয়ে শুয়ে হরিনাম করছেন, এতেও লাভ। হরিনামের মালাটা যে ছাড়েন নাই, এইটা হলো বড় কথা। শুয়ে শুয়েও নাম জপ করছেন। আমি বললাম এই শ্যামসুন্দর কোথা থেকে এলেন, আপনি একটুখানি ইতিহাস বলুন। উনি বললেন দেখুন, এই যে এই বিগ্রহ 3 ভাগে বিভক্ত, আপনারা হয়তো জেনে থাকবেন ভক্তরা। হ্যাঁ বলবো? আচ্ছা, 3 ভাগে বিভক্ত। একটি প্রস্তর খণ্ডে 3 মূর্তি প্রকাশিত হয়েছেন। এক হলেন রাধা শ্যামসুন্দর, 2 হলেন রাধা বল্লভ, 3 হলেন নন্দদুলাল। 3 মূর্তি রূপে প্রকাশিত হয়েছেন। কে করলো এটা? নিত্যানন্দ প্রভু স্বয়ং। একটা প্রস্তর খণ্ডে 3 মূর্তির প্রকাশ হয়েছিল। তৈরি করলো কে? হরি বল, নিত্যানন্দ প্রভু নিজে। আপনারা রাধা বল্লভ দেখেছেন কিনা জানি না। হ্যাঁ, কে বললেন দেখেছি? হ্যাঁ, কে বলল? হ্যাঁ খড়দা, রাধা বল্লভ। আচ্ছা, রাধা বল্লভ আমি দেখলাম যে এসেছি যখন একটা প্রস্তরখণ্ড থেকে 3 মূর্তি তৈরি হয়েছে, যার জন্য প্রবাদ আছে যে দর্শন করলে 3 মূর্তি একদিনেই দর্শন করতে হয়। এখন আমি এটা আমার জানা ছিল না। যখন এই বৃদ্ধ পূজারীর কথা শুনলাম, শোনার পরে মনে মনে বড় আশা হলো, 3 বিগ্রহকে যদি একদিনে দর্শন করতে পারি তাহলে আমার মানব জীবন ধন্য হবে। গেলাম, তা আমাকে বললেন যে আমি যে আপনাকে শোনালাম 3 মূর্তির কথা, আপনি আমাকে কিছু প্রণামী দেবেন না? আমি বললাম নিশ্চয়ই দেব।
হরিকথা শুনলে কিছু প্রণামে দিতে হয়। তবে একটা কথা বলে, আমি ভিখারি, আমার কিছু নাই, গৌরী আমার জীবনের একমাত্র সার, তাই কি আর প্রণামী দেব। আমার পকেটে একটা 500 টাকার নোট ছিল, নোটটা ওনাকে দিলাম। উনি তো উঠতে পারেন না, শুয়ে আছেন। আমাকে নোটটা দেখিয়ে বলুন এইটা 500 টাকা নাকি 100 টাকার নোট। উনি বুঝতে পারছেন না, মানে 500 টাকার নোট। বাবা, এতগুলো টাকা আমাকে দিলেন। দেখুন, বৈষ্ণব একে বলে। বেশি উনি আশা করেন নাই, ভেবেছিলেন 10 টাকা দেব। 500 টাকা দেখে উনি বললেন যে বাবা, আপনার বাড়ি কোথায়? আমি বাড়িঘর নেই, আমি পথে পথে ঘোরা লোক। হ্যাঁ, বাড়িঘর নেই, আপনি 500 টাকা কোথায় পেলেন? ভক্তরা দেয় তাই পাই, আমার কিছু নাই। ভক্তরা আপনাকে এত টাকা দেয়? দেখুন, ভক্তরা দেয় বলে আছি, ভক্তরা দেয় বলে খাচ্ছি, ভক্তরা দেয় বলে এই ঘরে বাস করছি। ও আচ্ছা। আর ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে এসছি নিতাই চাঁদের তৈরি বিগ্রহ দর্শন করতে। উনি বললেন সিদ্ধিরস্তু, আমাকে একটা আশীর্বাদ করলেন। বৃদ্ধ তো, আমাকে একটা আশীর্বাদ করলেন, সিদ্ধিরস্তু। আর মানে আমি বললাম সিদ্ধিরস্তু না, তাহলে আমার সিদ্ধির দরকার নাই। অনিমা, লঘিমা, প্রাকাম্য, ঈশিতা, বসিতা ও আমার দরকার নাই। তাহলে দিনহীন হয়ে যেন হাগৌর বলে চোখের জলে ভাসতে পারি, আমার আর কিছু দরকার নেই। দেখবেন সিদ্ধিতে অহংকার বাড়ে, বুঝছেন না? অনিমা, লঘিমা, প্রাকাম্য, ঈশিতা, বসিতা ইত্যাদি যেসব সিদ্ধি আছে, ওই সিদ্ধিটা জ্ঞানী যোগীরা ভোগ করে, আমরা কোনো সিদ্ধি ভোগ করি না। কিন্তু একটা কথা, হরিনামের গুণ কি জানেন? হরিনামের গুণ হলো যে অষ্টসিদ্ধি প্রদাতা হরিনাম। হরিনাম চোখের জলে করলে কিন্তু অষ্টসিদ্ধি মানে 8টা সিদ্ধাই তার জীবনে এসে যায়, 8টা সিদ্ধাই। কিন্তু কোনো বৈষ্ণব নিজে সিদ্ধি প্রদর্শন করেন না। সিদ্ধি তাদের করতলগত, কিন্তু সিদ্ধি কখনো প্রদর্শন করেন না। কেন জানেন? ওই যে যদি মনে করে যেই গঙ্গা পার হয়ে, গঙ্গা হেঁটে পার হয়ে গেল। একটা কথা মনে পড়ে গেল হঠাৎ, জানেন নিত্যানন্দ প্রভু একবার গঙ্গা পার হয়ে, খড়দার গঙ্গা পার হয়ে যাবেন নিতাই চাঁদ। সেই সময়তে নৌকা নাকি রাস্তায় খারাপ হয়ে গেছিল। কি করা যায়? সবাই মিলে বলল, নিতাই চাঁদ, আপনি যখন নৌকায় আছেন তখন আমাদের এই গঙ্গা পার করার একটা ব্যবস্থা করে দেন। নিতাই বলেন, আমি হরিনাম গাইতে পারি কিন্তু নৌকা পার করতে পারবো না। কেন? নৌকার যন্ত্রটা খারাপ হয়ে গেছে। যন্ত্র তো তখন ছিল না, ওই যে বৈঠা দাঁড় ছিল, দাঁড় টানত। আচ্ছা, এখন কি হলো, কি হচ্ছে না বলবো? সেইটা ওই যে যিনি দাঁড় টানছিলেন, ওই বড় নৌকা আর কি, যিনি দাঁড় টানছিলেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ মানে পেটের গণ্ডগোল ছিল না। এখন নৌকার মধ্যে বসে বসে গঙ্গার ওপরেই তিনি মলত্যাগ করতে আরম্ভ করেছেন। হরিবোল! নিতাই চাঁদ স্বয়ং সেখানে উপস্থিত। নিতাই চাঁদ বললেন, এই বেটা, চরণামৃতে কেউ কখনো মলত্যাগ করে? কথা বোঝা গেল? গঙ্গা কিন্তু আসলে চরণামৃত। কার চরণামৃত? গোবিন্দের চরণ থেকেই গঙ্গার জন্ম হয়েছে। কাজেই চরণামৃতে মলত্যাগ করছিস? এই পাষণ্ড! তখন ওই দাঁত যিনি টানছিলেন তিনি বললেন, ঠাকুরমশাই, বলে কি, আপনারও যদি পায়খানা পেত আপনিও করতেন গঙ্গায়। নিতাই চাঁদ বললেন, কি এত বড় আস্পর্ধা, তুই পাষণ্ড, আমাকে এই কথা বলিস? দেখ, আমি নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছি। নিতাই চাঁদ কী করলেন জানেন? নিত্যানন্দ প্রভু ওই দাঁড় ধরে, বুঝছেন না, এরকম করে টানতে আরম্ভ করছেন। আর যত অনেক ভক্ত ছিল সেখানে, তখন সবাই মিলে বলছেন, প্রভু আপনি কী করছেন, আপনি এত কষ্ট করছেন কেন? শোনো, বলে কি, আমি নিতাই, ভবনদী পার করে দেওয়া আমার দায়িত্ব, মহাপ্রভু আমাকে দায়িত্ব দিয়েছেন। অতএব
আজকে আমি গঙ্গা নদী পার করলাম, আর তোমাদেরকে কথা দিলাম নৌকায় যারা আছো তাদের সবাইকে ভবসমুদ্র পার করে গোবিন্দচরণ পাইয়ে দেব। কি হরি বল। দেখুন, নিতাই চাঁদ পরম দয়াল, পরম কৃপালু। আর কোন শক্তিতে তিনি নৌকা চালাচ্ছিলেন বলে তিনি মূল সংকর্ষণ। নিত্যানন্দ প্রভু মূল সংকর্ষণ। সংকর্ষণের কাজ হলো সমকর্ষয়তি ইতি, তার মানে দুই পক্ষকে আকর্ষণ করে গোবিন্দের কাছে নিয়ে যাওয়া। দুই পক্ষ মানে ভক্ত আর ভগবান, দুজনকেই তিনি আকর্ষণ করেন। তার মানে ভক্তকে আকর্ষণ করে গোবিন্দের কাছে নিয়ে যায়, আর গোবিন্দকে আকর্ষণ করে ভক্তের কাছে নিয়ে আসে। এটা হলো সংকর্ষণের কাজ। কি করলেন? নিতাই চাঁদ তার দায়িত্ব পালন করলেন। কথা দিলেন সবাইকে, মরার আগেই তোমাদেরকে সংসার সমুদ্র পার করে দেব। কি হরি বল। কার কথা? নিত্যানন্দ প্রভুর কথা। চিন্তা করুন, নিত্যানন্দ প্রভু একদম সঠিক কথা বলেছেন। কারণ আমরা কীর্তনে দেখি না, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় জগৎ জুড়ায়। আরেকটা কথা বলি, আমি সব কীর্তনটা করলে সময় লাগবে, প্রসঙ্গে আসতে পারবো না। শুধু একটা জায়গা বলি, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। একবার দৃঢ় করি ধর মন দয়াল নিতাইয়ের শ্রীচরণ, দৃঢ় করে ধর মন যদি পেতে চাও গোবিন্দ চরণ। মুখে জয় নিতাই বলে একবার দৃঢ় করে ধর মন। তার দেখা যাচ্ছে দৃঢ় করি ধর নিতাইয়ের পায়, নিতাইয়ের পায়, নিতাইয়ের পায়, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। দেখুন, নিত্যানন্দ প্রভু হচ্ছেন সংসার সমুদ্র পার করবার কাণ্ডারি, নিত্যানন্দ প্রভু। এই জন্য দেখবেন বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত লিখেছেন, আর বৃন্দাবন দাস ঠাকুরের লেখা আরেকটি গ্রন্থ আছে, সেটা হলো শ্রী চৈতন্যাষ্টকম। চৈতন্যাষ্টকে বৃন্দাবন দাস ঠাকুরের কথা। তিনি বলছেন, ভবৌ সমুদ্র গাঢ়য়তি নিরন্তরং ভবেৎ সদা, প্রেমাদি বিতরণং সর্বে সমুদ্র পারয়তি প্রভু। আর কি? প্রেমানন্দ দানেন নিত্যানন্দ প্রভু স্বয়ং সংকর্ষণ বলদেব নমস্যামি পুনঃ পুনঃ। আমি সেই বলদেব, সেই নিত্যানন্দ প্রভু, সেই সংকর্ষণকে আমি প্রণাম করি। কে তিনি? বলে একটা কথা বলেছেন সেখানে, যে যদি কোনো ব্যক্তি আর কোনো কিছু না বলতে পারে, যদি কেবল হাত দুটো তুলে হানিতাই হানিতাই বলতে পারে, তাহলেই কিন্তু তার ভবসমুদ্র পাড়ি দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে, আর কোনো চিন্তার কারণ নেই। দেখুন, এখানে কিন্তু ভ্রমর আর ভ্রমরী ক্ষুদ্র প্রাণী হলেও তাদের কিন্তু আরতি আছে। কেন বলুন তো? এরা গোবিন্দের সঙ্গী। ভ্রমর আর ভ্রমরী গোবিন্দের সঙ্গী বলেই তাদের প্রকৃত অনুভবটা এসেছে। এই জন্য দেখবেন মানুষ হয়েও অনুভব হয় না, হয় কি? অনেক বড় বড় পণ্ডিতদেরও অনুভব নাই। পণ্ডিতমশাই, কথা ঠিক নাকি? আর একটা কথা বলি, সামনা করে আমি আরেকবার গেছিলাম সেবারে। তো সামনা করে একজন পণ্ডিতমশাই, তিনি আমাকে বললেন যে বাবা, উনি তখন ওই ঠাকুরের সেবা করে মাত্র মন্দিরটা খুলেছেন, তখন আমরা দর্শন পেলাম। আমাকে ঠাকুরমশাই বললেন যে বাবা, এই নিতাই চাঁদের মহিমা জানেন কি? না বাবা, আমি নিতাই চাঁদের মহিমা জানি না। শুনুন, তখন উনি সংস্কৃতে নিত্যানন্দাষ্টকম বলতে আরম্ভ করলেন। তা আমি ওই ওনার সঙ্গে আবার নিত্যানন্দাষ্টকম দোয়ার দিচ্ছিলাম। উনি বললেন, আপনি বললেন কিছুই জানেন না, তাহলে আমার গলার সঙ্গে গলা মিলিয়ে কী করে নিত্যানন্দাষ্টকম বলছেন?
আরে কোনো কালে হয়তো একবার পড়েছিলাম, একটু আধটু মনে আছে তাই বলছি। আপনার বাড়ি কোথায়? বাড়িঘর তো নাই বাবা, তবে এখন ওই থাকি এক জায়গায়। কোথায়? রানাঘাটে থাকি। ও, রানাঘাটে আপনি একজন সাধু থাকে জানেন কি? মানে কি, কে সে, কী নাম? উনি আবার সেই নামটাই আমাকে শুনিয়ে দিলেন, বুঝলেন? আমি বললাম না, আমি তাকে চিনি না, তবে অসিত কৃষ্ণ ব্রহ্মচারীকে চিনি। উনি তখন হাসতে হাসতে বললেন, আমি আপনার নাম শুনেছি কিন্তু এর আগে দেখি নাই, লোক মুখে আপনার ওই নামটাও শুনি, কিন্তু একটা কথা হলো আপনি নাকি ভালো বক্তা। আরে ভালো বক্তা না, আমি ভালো তক্তা। তক্তা বুঝেন? হ্যাঁ, তা আমাকে বললেন আপনি রহস্য করতেন কেন? আপনি নিত্যানন্দ দাস টাকা আমার সঙ্গে আবৃত্তি করছিলেন, তো এখন আপনি নিশ্চয়ই আপনি হরিকথা বলেন ভালো, তো আপনি শ্যামসুন্দরকে একদিন শুনিয়ে যান না। আমি দেখুন না, আমি তো আজকে পারবো না, আমার আজকে এখান থেকে দর্শন করে গিয়ে পাঠে যাব এক জায়গায়। বলতে ওই পাঠটা ক্যান্সেল করুন, আমি ভক্তদের খবর দিচ্ছি, ভক্তরা পাঠ শুনতে আসবে, আপনি অন্তত আজকে 1 ঘন্টা একটু বলে যান। আমি চিন্তা করে দেখলাম এটা বোধহয় আমার প্রতি শ্যামসুন্দরের কৃপা। সেই চিন্তা করে ফোন করে যেখানে পাঠ ছিল সেখানে পাঠ ক্যান্সেল করি নাই, অন্য একজন পাঠককে সেখানে যেতে বললাম। আমি আর গেলাম না, ল্যান্সডাউন রোডে কলকাতাতে। আচ্ছা, গেলাম না, না গিয়ে শ্যামসুন্দরকে, শ্যামসুন্দরের মহিমার কথা বললাম পাঠে। ওই যে পণ্ডিত মশাই, উনি একদম সামনের আসনে বসেছেন। আমি বললাম যে পণ্ডিত মশাই, আমি তো মুখ্য ডিম, আমি আপনার সামনে কি আর সংস্কৃত বলবো? তা না না না, যা পারেন আপনি বলুন না, ভালো, খুব ভালো। 1 ঘন্টা পাঠ হলো। পণ্ডিত মশাই তখন বললেন যে আপনি আর কিছু সময় যদি বাড়িয়ে বলেন তাহলে খুব ভালো হয়। আচ্ছা, 1.5 ঘন্টা বললাম। 1.5 ঘন্টা বলার পরে দয়া করে আর আধা ঘন্টা বাড়িয়ে বলুন। আচ্ছা, 2 ঘন্টা হলো। এখন ওখানে 2 ঘন্টাতে শ্যামসুন্দর আর নিত্যানন্দ প্রভুর সম্বন্ধ, এর উপর আলোচনা। আমি বললাম যে নিতাই আর শ্যামসুন্দর কিন্তু অভিন্ন বিগ্রহ, কারণ নিত্যানন্দ প্রভু বলরাম আর শ্যামসুন্দর হলেন কৃষ্ণ, এরা 2 ভাই, অভিন্ন তত্ত্ব। অতএব এখানে তত্ত্বের কোনো ব্যতিক্রমী শব্দ ব্যবহার করা যাবে না। উনি বললেন যে আমরা এতদিন মনে মনে ভেবেছিলাম যে নিত্যানন্দ প্রভু বলরাম বটে, কিন্তু বলরাম হলো পূর্ণ বলরাম নন। উনি বললেন। আমি বললাম এই কথাটা পণ্ডিত মশাই আপনি আমার মাফ করবেন, নিত্যানন্দ প্রভু কিন্তু পূর্ণ বলরাম, অংশ বলরাম নয়, বলরামের অংশ নয়, তিনি পূর্ণ বলরাম। বলরাম হইল নিতাই, এটা নরোত্তম ঠাকুর মহাশয়ের বক্তব্যে। বলরাম হইল নিতাই, নিত্যানন্দ প্রভুই কিন্তু বলরাম। তা আমাকে উনি বললেন কি, তাহলে আমরা এখন এই শ্যামসুন্দরকে কী বলবো? দেখুন, আমি ওনাদেরকে একটা প্রাচীন শ্লোক শুনিয়ে দিলাম। প্রাচীন শ্লোক মানে আমাদের আচার্য গোবর্ধন গোস্বামী বলে একজন সাধু ছিলেন বৃন্দাবনে। তিনি সংস্কৃতের অনেক বড় পণ্ডিত। আমার সৌভাগ্য হয়েছে ওনাকে দর্শন করার এবং ওনার মুখে হরিকথা শোনার। তো উনি একদিন পাঠ করতে করতে বলছিলেন উনি, নিত্যানন্দং স্মরগল কথনম, খুব সুন্দর শ্লোক। দেহঞ্চ বেবৌ সাধমেব কৃত্যম, শ্যামসুন্দরশ্চ মিষ্টমেব নিত্যম, নিত্যানন্দৌ চরণম অহং বন্দামি। আমি নিত্যানন্দ প্রভু সেই নিতাইয়ের চরণ আমি বন্দনা করি। কে জেনে? নিত্যানন্দ প্রভু হলেন শ্যামসুন্দরের অভিন্ন বিগ্রহ। পাঠের পর আমি বললাম যে স্বয়ং কৃষ্ণ আর নিত্যানন্দ প্রভু মানে বলরাম তত্ত্ব তো আলাদা, আলাদা নাকি? কারণ একজন বলদেব তত্ত্ব আর একজন কৃষ্ণ তত্ত্ব। তাহলে আমরা কি বলতে পারি? আমাকে বললেন কি, আপনি এ সংবাদ জানেন কি? আমি কি? উনি বললেন যে একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমি পণ্ডিত টণ্ডিত সব কিছু নই, কিন্তু
নিত্যানন্দ না হলে রাধা গোবিন্দের নিত্য প্রেমের আস্বাদন সম্ভব হবে না। কি বলেন? নিত্যানন্দ না হলে রাধা গোবিন্দের নিত্য প্রেম আস্বাদন হবে না, উনি বলেন। আমি বললাম যে নিত্যানন্দ মহং শরণং প্রপদ্যি। উনি বলেন আপনি দেখতে পাচ্ছি সংস্কৃত জানেন। আমি জানি মানে কি, ওই যে আদ্য একবার পড়েছিলাম, আদ্য। এইটা আমাকে বলেন, দেখুন আদ্য পড়লে হবে না, মধ্য পড়তে হবে, উপাধি পড়তে হবে, নাহলে হবে না। আপনি উপাধি করেন নাই? আমি করেছিলাম বোধহয়, সে মনেও নাই। বলে আপনি খুব দৈন্য করছেন, ওসব কথা বলবেন না। দেখুন সত্যি কথা যদি বলতে চাই তাহলে একটুখানি ব্যাকরণ পড়েছি, আদ্য মধ্য অন্তর শেষ করেছি। ও আচ্ছা, আর কি পড়েছেন বলুন? আমি আর কি পড়েছি কি জানি, কাব্য পড়েছিলাম, ব্যাকরণ পড়েছিলাম, স্মৃতি পড়েছিলাম, বেদান্ত দু একটা পাতা উল্টেছিলাম বনগাঁর মদনমোহন গোস্বামীর কাছে। উনি আমার বেদান্তের গুরু। তা এখন উনি আমাকে বলেন মদনমোহন গোস্বামীর ছাত্র আপনি? হ্যাঁ, আপনাকে প্রণাম। কেন, কী হলো? বলেন দেখুন মদনমোহন গোস্বামীও কিন্তু আমার বেদান্তের গুরু। তাই নাকি? বা হ্যাঁ, তাহলে আপনি এক কাজ করুন, একটু আগে আসুন, আমরা গুরু ভাই দুজন একটু আলিঙ্গন দিই। দুজনে আমাকে জড়িয়ে ধরুন অনেক করে, খুব আনন্দ হলো। কিন্তু উনি একটা চমৎকার কথা আমাকে শুনিয়ে দিলেন, আমার সব কথা মনে থাকে কিছু কিছু। বৃন্দাবনবাসী তো, উনি বললেন রাধয়া, ওনার মানে স্বরচিত শ্লোক, উনি বললেন রাধয়া সমপৃচ্ছন্তি তত্তৎ ন তৎকৃষ্ণস্য মিলনং সম্ভবান ভ্রাসুরতি ইত্যিদ্যম নিত্যানন্দ স্বয়ং প্রভু। একটা কথা বলি, আচ্ছা দেখুন রাধারানীর সঙ্গে নিত্যানন্দ মানে এই বলরামের সম্পর্ক কি? হরি বল। হ্যাঁ বাবা, আপনারা বেশ সুন্দর কথা কয়েছেন, ভাসুর। আচ্ছা আগেকার দিনে নিয়ম ছিল ভাসুরের মুখ দেখতে নাই, কথা ছিল না এখন? কি পূর্ণিমাশায় ঘন্টা টেনে না? কিন্তু একটা কথা বলি, আরাধয়া সম্মুখবর্তী সম্ভাষণম বলদেবস্য কৃপালু প্রভু। বলদেবের সঙ্গে দর্শন করতে গিয়েছিলেন রাধারানী নিজে। তিনি কিন্তু যখন গিয়েছিলেন তখন এরকম ঘোমটা ছিল, বুঝছেন? আর বলদেব প্রভুর সঙ্গে যখন উনি কথা বলেন তখন ঘোমটাটা তুলে দিয়েছেন, ঘোমটা তুলে দিয়ে কথা বলছিলেন। ঘোমটা তুলে দিয়ে কথা বলতে বলতে তখন দেখা গেল যে ওই বলদেব মাতারা নিজে করেছেন। কারণ হরি বল, দেখবেন কৃষ্ণ বলরাম যেখানে, রাধারানী সেখানে থাকেন না। এটা হলো তত্ত্বের দিক। কিন্তু একটা কথা বলি, যদি আমরা সম্বন্ধের কথা বলি তাহলে কি হবে? ভাতৃবধূ, তাই নাকি? যদি ভাতৃবধূ মানে ওই এক মা বললেন, আমি শুনতে পেলাম এই মাত্র, ভাইয়ের বউ। হ্যাঁ শুনতে পেলাম, ভুলে যাবেন না, ভাইয়ের বউ নয় রাধারানী, এটা অপসিদ্ধান্ত। তার সঙ্গে কিন্তু বলরামের সঙ্গে বা কৃষ্ণের সঙ্গে রাধারানীর কোনোদিন বিবাহ হয়নি। প্রণয় সম্বন্ধ মাত্র, অনেক আপাল লেভেলের কথা এগুলো, প্রণয় সম্বন্ধ মাত্র, কিন্তু আচরণই সম্বন্ধ জ্ঞানম। তার মানে আচরণে কিন্তু ভাতৃবধূত্বের পরিচয় পাওয়া যায়। তার মানে শ্যামসুন্দরের বিবাহিত পত্নী না হলেও যেহেতু রাধারানী শ্যামসুন্দরেরই অংশবিশেষ বা লাদিনী শক্তি, রাধারানী শ্যামসুন্দরের অভিন্ন বিগ্রহ হিসাবে লীলারস আস্বাদনের জন্য রাধিকা রূপে তিনি প্রকটিত হয়েছেন মাত্র। আসলে রাধারানী কিন্তু কৃষ্ণই। অতএব বাহ্যিক দৃষ্টিতে ভাতৃবধূর মতো মনে হলেও আসলে ভাতৃবধূ নয়, প্রেম সম্বন্ধে সম্বন্ধিত। ওই জন্য ওই সম্বন্ধটাকে একেবারে প্রাকৃত ভূমিকায় নামিয়ে না নিয়ে এসে যদি কোনো ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি রাধারানীকে প্রণাম করেন এবং কৃষ্ণ প্রেম প্রদায়িনী রূপে, আর গোবিন্দকে প্রণাম করেন দাতা ভোক্তা সমুচ্চমানম, দেখবেন গোবিন্দ একাধারে দাতা, একদিকে ভোক্তা,
ভোক্তা মানে আস্বাদনকারী। দাতাকে দেখবেন কৃষ্ণ নাম দাতা প্রভু, বদন সুন্দর চৈতন্য স্বরূপে তিনি সদা সেই প্রখর। তার মানে দেখবেন দাতা রূপে কৃষ্ণ, কৃষ্ণ যদি না আসতেন প্রেম রাজ্যের সংবাদ আমরা কেউ জানতে পারতাম না। কি কথা ঠিক নাকি? কৃষ্ণ যদি না আসতেন, আর গৌরহরি যদি না আসতেন, তাহলে প্রেম রাজ্যের বিস্তৃত আলোচনা করে প্রেমের কি আমরা মস্তক অবনত করতাম না। হরি বল বলি, হ্যাঁ, খবরই পেতাম না। একটা কথা বলি, ইদানিংকালে প্রেম শব্দটা সর্বত্র প্রচারিত, কথা ঠিক না? প্রেম প্রেম প্রেম, তাই না? প্রেমটা কিন্তু আসলে জাগতিক কোনো শব্দ নয়। আপনারা হরিনামামৃত ব্যাকরণ যারা পড়েছেন তারা জানেন। আমি ব্যাকরণ যখন পড়ি গুরুদেবের নির্দেশে হরিনামামৃত ব্যাকরণই পড়েছিলাম। রূপগোস্বামীপাদ হরিনামামৃত ব্যাকরণে তিনি কিন্তু বলেছেন, রাধিকা বিধিদৃষ্টম সংকল্পং প্রভুপরং সদা বিশ্ব ব্রহ্মাণ্ডানি তত্ত্বম এব রাধিকা চরণ সেবায়া। কি চিন্তা করে দেখুন, বিশ্বব্রহ্মাণ্ডের যিনি কর্তা তিনি রাধারানীর পদসেবা করছেন। হরি বল, হ্যাঁ, তিনি রাধারানীর পদসেবা করছেন। ললিতা রাধারানীর কানে কানে এসে বলেন, ওই কী রে, কী করতেছিস? বলে, কেন? গোবিন্দ যে তোর পদসেবা করছে, বুঝতে পারছিস না এখনো? গোবিন্দ বললেন, রাধারানী বললেন, করে করুকে যাক। তার সেই সময়তে এই গোবিন্দ মানে পদসেবা করছেন তো, রাধারানীর পদসেবা করতে করতে এই জায়গাটা যখন হাত দিয়েছেন, এই জায়গাটা এখানে একটা হাড় থাকে না, এখানে এখানে যখন হাত দিয়েছেন রাধারানী উফ উফ। গোবিন্দ বললেন, কি হয়েছে তোমার পায়ে? বলে, গতকাল সখীগণের সঙ্গে যমুনা স্নান করতে যাচ্ছিলাম। যমুনা স্নান করতে যাওয়ার সময় ওই যমুনার ঘাটটা খুব পিছল ছিল, ওই ঘাটে আমি একটুখানি পড়ে গিয়েছিলাম, এই জায়গাটা আমার লেগেছে। গোবিন্দ বললেন, ব্যথা লেগেছে? বলে, হ্যাঁ। বাবা, আমি হলাম রাধারানী, আমি কে জানো? বলে, কে? অনন্ত ব্রহ্মাণ্ডের সব লোকের মনে অজস্র ব্যথা আছে, সব ব্যথার অবনোদনকারী হলাম আমি। অতএব তোমার সামান্য দেহের ব্যথা কমাতে পারবে না? এই দেখো আমি কী করে কমিয়ে দিচ্ছি। তখন এই পাটা সোজা করে দাও, আমি কবিরাজ আজকে। কবিরাজ কী করে জানেন? রাধারানীর চরণ প্রসার করে দিয়েছেন। গোবিন্দ তখন মুখে বিড় 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 করে কী যেন বলছে। রাধারানী বলে, এই বেটা আবার কার মন্ত্র বলে? তিনি তো মন্ত্রের স্বর, তাহলে কার মন্ত্র বলছে জানতে হবে। মন্ত্র বলছে আর ফুঁ দিচ্ছে। 3 বার ফুঁ দেওয়ার পরে বলেন, টিপে দেখো তো ব্যথা আছে কি? বললেন, না, ব্যথা কিন্তু এখন আর নাই। কোথায় গেল ব্যথা? বলে, যার ব্যথা তারই নাম করে আমি ফুঁ দিলাম। কথা বুঝেছেন কি? কার নাম? রাধা মন্ত্রম। দেখবেন জীব গোস্বামী, রাধা মন্ত্রম সমজিত বুদ্ধিম প্রেমাঙ্কুর ভবতাং প্রভু রাধা শক্তিশ্চিত সমলঙ্কিতং বা প্রেমানন্दैक বিবর্ধতে। এখানে বলছেন প্রেমের জন্ম হয়েছে কিন্তু রাধারানীর থেকে। কিরকম? সমলঙ্কিতে প্রেমা, প্রেমকে সমলঙ্কৃত করেছেন বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা। প্রেম যদি না থাকতো তাহলে জগতের ভালোবাসাটা কখনো থাকতো না। কি বলেন? বলি তাহলে আপনারা যারা হরিনামামৃত ব্যাকরণ অনুশীলন করছেন তার এখানে যদি কেউ থাকেন তাহলে বুঝবেন। প্রেমালঙ্কৃত, জীব গোস্বামীপাদের টিকা, প্রেমালঙ্কৃত ভাবনায়া রাধা সংদৃষ্টমানয় গোবিন্দ প্রেমাদিকং সর্বম পতধৌত জলং পিনতু। তার মানে প্রেমের এমন বৈভব, গোবিন্দ কখনো কখনো রাধারানী চরণ ধৌত জল পান করেন। হরি বল, বোঝা গেল কি? বাবা
আমাকে আপনারা দোষ দেবেন না, আমি নিজের কোনো কথা বলি নাই, শাস্ত্র বলেছেন তাই উদ্ধৃতি দিলাম মাত্র। প্রেম কত বড় বস্তু যে অনন্ত ব্রহ্মাণ্ডের অধিষ্ঠানকে পর্যন্ত ছোট করে দেয়, ছোট ছোট। কারণ আচ্ছা, আমরা তো চরণামৃত পান করি, কি মন্ত্র? অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। তারপর কি কয়? এই যে কে বলছে? তা কি কয় আমি বুঝতে পারলাম, কান শুনি না তো। হ্যাঁ হ্যাঁ, তারপর কি ফুসফুস করে বলছে কেন? গলা ছেড়ে বলো। ও ভয়েই বন্ধ হয়ে যাচ্ছে। আমি আর কি করি বলো, আমি বুঝি না, কিন্তু একটা কথা বুঝি, চরণামৃতের এমন শক্তি অকাল মৃত্যু হরণ করে। বুঝছেন? অকাল মৃত্যু মানে যে সময়ে মরার কথা নয়, সেই সময় থেকে চরণামৃত গ্রহণকারীকে মৃত্যুর অতিক্রম করতে পারে, মৃত্যুকেও অতিক্রম করে। কি বলেন? আমি একটা ঘটনা বলি। আপনারা, আমার যিনি ব্যাকরণের গুরু গোপেন্দ্রভূষণ সাংখ্যতীর্থ, আমার ব্যাকরণের গুরু নবদ্বীপে। হ্যাঁ কি কয়? গোপেন্দ্রভূষণ সাংখ্যতীর্থ মহাপ্রভুকে ভগবান বলে মানতেন না, বুঝছেন? তা আমি তো মাঠে থাকি, নবদ্বীপ আশ্রমে থাকতাম তখন। ওনার কাছে গিয়ে তো মহাপ্রভুর কথা উনি বলেন না, একদম না। তাহলে পণ্ডিত মশাই, আমি তো এইরকম মঠে থাকি, আমাকে বললো কি জানেন? বাবা তুমি আমার ছাত্র, ছাত্র মানে পুত্র, একটা কথা বলি তোমাকে, বলে কি সন্ন্যাসী হয়েও না সংসারী হও। মানে কেন সংসারী হবো কেন? উনি বললেন সংসারে সুখ আছে। আমি পণ্ডিত মশাই, আমি আপনার ছাত্র, কিন্তু আপনার মুখের উপর কথা বলা আমার ঠিক নয়, কিন্তু শাস্ত্র যা পড়েছি আপনার কাছে তাতে তো দেখতে পাচ্ছি ব্যাকরণে আছে যে পবিত্রম ভদ্রমেশঞ্চ ব্যাকরণং ভবেৎক্রম। আর আরেকটা কথা, দৃষ্টং গোবিন্দ নাম কীর্তনম হরিনামৃত ব্যাকরণ, দৃষ্টং গোবিন্দ নাম কীর্তনং মৃত্যু জয়ং বিবর্ধতে। তার মানে হরিনাম যদি কেউ করে আর চরণামৃত 3 বেলা যদি কেউ খায়, তার মৃত্যুবরণ হয়ে যায়। মৃত্যুবরণ বুঝছেন? মৃত্যু থাকবে না। আচ্ছা আমাকে পূর্ণিমা তখন কি বলেন জানেন? আচ্ছা তুমি কি জানো চরণামৃত খেয়ে কারণ মরণ হয়নি এমন কাউকে দেখেছো কি? আমার তখন একগাল মাছি, কি উত্তর দেব? কারণ সবাই তো মরে। আমি ওনাকে কৌশল করে বললাম, পণ্ডিত মশাই একটা কথা বলি, বৃন্দাবনে আমি বৈষ্ণবচরণ দাসজিকে দেখেছি। কি দেখেছ? আমি বললাম তার 116 বছর বয়স, 116 বছর বয়সেও তিনি কিন্তু বৃন্দাবন ধাম পরিক্রমা করেন এখনো হেঁটে হেঁটে। 116 বছরের বুড়ো কি করে 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করে করতাল বাজিয়ে? তখন উনি বললেন, বাবা তুমি দেখেছ কি? আমি দেখেছি, মানে নিজের চোখে দেখেছি। উনি কি এখনো বেঁচে আছেন? আপনি হ্যাঁ এখনো বেঁচে আছেন। বর্তমান বয়স 121 বছর। উনি তখন চুপ করে গেলেন। আমাকে হঠাৎ বললেন কি, বাবা তুমি কি জানো ওনার কোনো দিন মরণ হবে না? আমি বললাম মরণ হবে না মানে মরণ বলতে যা বোঝায় তা কোনো দিন ওনার হবে না। তখন উনি বলেন তার মানে তুমি কি বোঝাতে চাইছো? আমি বললাম যে একটা কথাই বুঝি। বলে কি, হরিনাম যারা করে এ দেহটা পাঞ্চভৌতিক দেহ এখানে পড়ে থাকবে বটে, কিন্তু অন্তশ্চিন্ত নিত্যসিদ্ধ দেহে সে কিন্তু গোবিন্দচরণে যাত্রা করবে। এইটা হলো হরিনামের মহিমা। উনি বললেন যে আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি? ও বা 7:30 কখন বেজে গেছে। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি বল? উনি বললেন কি, বাবা
তুমি কোনোদিন কৃষ্ণের কাছে যেতে পারবে বলো? পূর্ণিমাশাই, আমি তো ছোট এখন, কৃষ্ণের কাছে যাওয়ার কী বা বুঝি, তবে পাঠ করি। আমি 8.5 বছর বয়স থেকে পাঠ করি, এ পর্যন্ত চলছে। তা এখন উনি বললেন, আচ্ছা একটা কথা বলি তোমাকে। বলে কি? আচ্ছা আমি তো তোমার মাস্টারমশাই, হ্যাঁ পণ্ডিত মশাই, আমাকে তুমি কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারো? আমি হ্যাঁ পারি। মেরুদণ্ড সোজা করে বললাম, কি আপনি যদি মহাপ্রভুকে স্বয়ং ভগবান বলে স্বীকার করেন তাহলে আপনার অবশ্যই গোবিন্দচরণ প্রাপ্তি হবে। উনি বললেন, গৌরাঙ্গ তো সামান্য ব্যাকরণের পণ্ডিত, আর আমি হলাম সাংখ্যের পণ্ডিত। বাবা কি হয়েছে? না বলছিলাম গৌরাঙ্গকে তুমি কি মনে করো? আমি গৌরাঙ্গকে আমি স্বয়ং ভগবান মনে করি, কিন্তু আমিও এখনও স্বয়ং ভগবান মনে করতে পারি নাই। আচ্ছা কি করলে গৌরাঙ্গকে স্বয়ং ভগবান মনে করা যায়? বলে আমাদের মতো, আমি ওনাকে বললাম আমাদের মতো ভক্ত কিছু আপনি জোগাড় করুন, আর আপনি বাড়িতে একটা খোল কিনুন, খোলটা আমি কিনে দেবো, আমার আপত্তি নেই। আর আপনি করতাল বাজান আর খুলিকে নিয়ে একসঙ্গে বসে কীর্তন করুন। আমাকে কী কীর্তন করতে হবে? বলো কী কীর্তন করবো? কী কীর্তন হলো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, আরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। উনি বলে, ওরে বাবা এই গৌরাঙ্গ কথা বলতে পারবো না, কারণ গৌরাঙ্গ লেখাপড়ায় আমার থেকেও কমা। কি চিন্তা করুন, গৌরাঙ্গ লেখাপড়ায় আমার থেকে কমা, ওই জন্য আমি বাবা গৌরাঙ্গের নাম নিতে পারবো না। আমি একটা কথা পণ্ডিত মশাই, গৌরাঙ্গের নাম কলিযুগে না গ্রহণ করলে আপনারও কিন্তু সংসার সমুদ্র পার হওয়া হবে না। আমি আপনার ছাত্র হয়ে এই কথা বললাম। আর একটা মনে রাখবেন, আপনি ব্রাহ্মণ, আমিও কিন্তু ব্রাহ্মণের পোলা, আমিও ব্রাহ্মণের ছেলে। বলে বাবা তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ? তুমি ব্রহ্মচারী লোক, তুমি আমাকে অভিশাপ দিও না, খবরদার অভিশাপ দিও না, তাহলে আমার লেগে যাবে। আমি বললাম আসুন না কাজ করি, আপনি বৃদ্ধ আর আমি যুবক, আমরা দুজনে মিলে খোল করতাল, আমি খোলও বাজাতে পারি একটু আধটু, বুঝছেন? আমি খোল বাজে, আপনি করতাল বাজান, চলুন একদিন মহাপ্রভুর বাড়িতে যাই, গিয়ে একটুখানি মহাপ্রভুকে কীর্তন শুনিয়ে আসি। উনি বললেন, বিষ্ণুপ্রিয়া সেবিত গৌরাঙ্গের কথা বলছো? হ্যাঁ, গৌরাঙ্গেরই ভগবান বলে মানতে পারি নাই, কি করে যাই বলো, আমার লজ্জা করে, আমি আপনার লজ্জা ভেঙে দেবো, চলুন না। তা আমরা যে কজন গুরু ভ্রাতা ছিলাম, মানে পণ্ডিত মশাইয়ের শিষ্য মানে যারা পড়তাম তার কাছে, এখন তিনি আমাকে বললেন কি, বাবা কাল বলবো আমি গৌরাঙ্গের বাড়িতে যাবো কিনা। ঠিক আছে। পরদিন উনি ঘুমোচ্ছিলেন, আমি আমাকে ঘুম থেকে টেনে তুললাম ভোরবেলা। টেনে তোলার পরে বললেন, আমার দিকে তাকিয়ে বললেন, বাবা কি আমার আর একটা নাম আছে বুঝলেন, আমার বাবার দিয়ে একটা নাম আছে, আমার না বলবো নামটা, আমার আরেকটা নাম আছে, নামটা হলো অর্ধেন্দু শেখর, আমার আগের নাম। তা এখন উনি জানতেন আমার বাবার দেওয়া নামটা কি, আমাকে বললেন অর্ধেন্দু মানে বুঝেছেন তো, অর্ধেক চাঁদ। তা এখন আমাকে বললেন যে অর্ধেন্দু বাবা তুমি যদি বলো তাহলে একবার গৌরাঙ্গের মন্দিরে যেতে পারি। হঠাৎ এমন হলো কেন? বলে কালকে রাত্রে আমি স্বপ্নে গৌরাঙ্গকে দর্শন পেয়েছি। তাই নাকি? বলে হ্যাঁ। আমি তখন আমার চোখ দিয়ে জল এসে গেল, যে কোনো দিন গৌর সুন্দরকে মানে নাই, আজকে তার মহাপ্রভুর কৃপা হয়েছে, মহাপ্রভু কৃপা করে তাকে দর্শন দিয়েছেন। আমাকে বলেন চলো যাবো গৌরাঙ্গের বাড়িতে। আমরা যারা যে কজন ছিলাম সে কদিন পণ্ডিত মশাইকে সঙ্গে করে নিয়ে দেখি আমরা কীর্তন করে যাচ্ছি। উনি একটা হরে কৃষ্ণও বললেন না। পাণ্ডিতের অহংকার আছে না, সাংখ্যতীর্থের পণ্ডিত, খেলা কথা না। তা উনি তো গেলেন গৌরাম মহাপ্রভু মন্দিরে। পণ্ডিত মশাইকে গিয়ে বললাম যে এই নাট মন্দিরে দাঁড়াতে হবে না, ভেতরে তুলে নিয়ে যাচ্ছে আপনাকে। এখন ওনার হাত ধরে, বৃদ্ধ তো, ওনার হাত ধরে নিয়ে গেলাম, ভেতরে ঢুকে দেওয়ার পর আমি একবার ভালো করে মহাপ্রভুর দিকে তাকিয়ে দেখুন তো। তাকিয়ে যখন উনি দেখছেন, দেখতে হঠাৎ দেখি পণ্ডিত মশাইয়ের দুই চোখ বেয়ে জল পড়ছে। পণ্ডিত মশাই কাঁদছেন কেন? কার জন্যে কাঁদছেন? বউয়ের জন্য নাকি ছেলের জন্যে? কার জন্যে কাঁদছেন?
উনি বলেন বাবা এখানে বউও নাই, এখানে ছেলেও নাই, একমাত্র গৌর হরি দাঁড়িয়ে আছেন, আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। আমি বলি আপনার প্রতি মহাপ্রভুর কৃপা হয়েছে। কেন? স্ত্রীও নিত্যকাল থাকে না, ছেলেও নিত্যকাল থাকে না, কিন্তু মহাপ্রভু নিত্যকাল আমাদের জীবনে অবস্থান করবেন। মহাপ্রভুকে যখন আপনি পেয়েছেন তখন আপনার কোনো চিন্তা নেই। সেই থেকে উনি কিন্তু মানে যতদিন উনি জগতে ছিলেন ততদিন কিন্তু উনি মহাপ্রভু দর্শন করেছেন। একটা দিনে বাদ দেন, রোদ বৃষ্টি ঝড় জল সব উপেক্ষা করে উনি কিন্তু একটা লাঠি নিয়ে ওই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মহাপ্রভু মন্দিরে এসে দর্শন করতেন। আর গৌরহরিকে বলতেন, আমি পিছন থেকে শুনেছি, গৌরহরিকে বলতেন আমি জীবনের বহু সময় নষ্ট করে ফেলেছি, হে চৈতন্যচন্দ্র আমাকে দয়া করো, আমি যেন পরজন্মে বামুনের ঘরে জন্মাই আর প্রাণ ভরে জয় গৌর বলে আমি রাখতে পারি। এই কৃপা, এই করুণা করো। দেখুন মানুষের জীবনে পরিবর্তন আসতে সময় লাগে না, যদি কৃপা হয় তাহলে। দেখুন এখানে ভ্রমণের কথা বলতে গিয়ে দুনিয়ার কথা এসে গেল, কি করি এখন? 7:30 বেজে গেছে, এখন আর তো আগাতে পারছি না। আচ্ছা, মূল কথাটা হলো খনমিহ সজ্জন সঙ্গতির, শঙ্করাচার্য, খনমিহ সজ্জন সঙ্গতির একা ভবতি ভবার্ণবতরণে নৌকা। বুঝছেন? সাধুসঙ্গ যদি ক্ষণকাল পরিমাণেও হয় তবুও কিন্তু তরণে নৌকা শেষের দিনে ভবনদী পার করে গোবিন্দচরণ সেখানে পেয়ে যায়, এতে কোনো সংশয় নাই। আজকে আর বেশি আগাবো না। এখন কয়টা বাজে? 7:35 না, প্রায় 40-এর কাছাকাছি। এই পূজারীরা কোথায় রে? আছে? আচ্ছা, হরি বল। তো এই মন্দিরে কে আছে রে? মাস্টার কোথায়? আচ্ছা, আমি হয়তো এই প্রসঙ্গ বলতে গিয়ে, এই ভ্রমণ আর ভ্রমরীর কথা বলতে গিয়ে অনেক কথা এসে গেছে। আপনারা যেন কিছু মনে করবেন না, গ্রন্থ তো এখনো পর্যন্ত আগানো গেল না। যে কথাগুলো বললাম এই কথাগুলো কি অমূলক, প্রাসঙ্গিক তো? আচ্ছা, তাহলে এখন আমরা চিন্তা করব যে আমি কবে ভ্রমর হব। যদি ভ্রমর হতে পারি, দেখুন আমাদের জীবগোস্বামীপাদের উক্তিতে আমরা দেখতে পাই ভ্রমরং ভ্রামরী নিত্যম, এই গ্রন্থেরই অনুসরণ। ভ্রমরং ভ্রামরী নিত্যম গোবিন্দস্য মধুপাননমাত্যা রাধা কুল সংগ্রহার্থম ভ্রমর ভ্রমরিভ্যো নমো নমঃ। সেই ভ্রমর আর সেই ভ্রমরীকে প্রণাম জানায়। কে? বলে গোবিন্দের পদকমলের মধু যারা পান করেছে সেই ভ্রমর আর ভ্রমরীকে আমি প্রণাম করি। কি বলেন? নিকৃষ্ট প্রাণী হলেও আমাদের কাছে তারা প্রণাম্য। এইটা হলো আজকের আলোচনার সার কথা।